হচ্ছে আমার আবার কারণে আমি বর্ধমান জানাবার আর মাত্র যারা বন্ধনকে আবার তুমি যারা সত্যবান সত্যাবতী উপাসক উপাসিকা এগাত্তরীয় বিশেষ করে নেই আমার চিত্রন প্রাক্তন মন্ত্রী আমার সত্যবান উপাসক মনীষী তারপরে রাঙ্গামাটি রাজবন বিহারের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি গৌতম বাবু দাগি সহ সাগরচুরি এবং রামাটিতুল আরো বিভিন্ন ধরনের গণ্যমান্য ব্যক্তি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লট আমি ব্যক্তি হবার হয়ে ইচ্ছে আমি হিটতে একাত্তরই মহিচ্ছেতে যে ব্যানারান তুমি দেখার সিয়দ লেগা আগে পূজ্য বনপান্তের শিষ্য সংঘর ভিতরে যারা শুদ্ধিকামী সেই শুদ্ধিকামী ভান্তিউনর কোনো উপসম্পদা হামান বিগত এই 8, 9, 11 এবং 14 এই 4 দিনত কোনো উপসম্পদা একটা উদ্দেশ্য আলাদা ব্যাকুন আমি এগত্তরণে হই একটা আলোচনা করিব হি আলোচনা গান আলাদা আমি ভবিষ্যতে মজুমেদি হিঙিরি দলে দালে বিনয় সম্মতভাবে জীবনযাপন করিব এবং আমার যে ভান্তিগুণ ওইন তারা সমুত্ব আমি যারা বিনয়ের ধর্মরে শ্রদ্ধা করি নেই পূজ্য বনবন্তের শ্রদ্ধা করি নেই ধর্ম বিনয় রক্ষাইতে নুয়গুড়ি কোনো উপসম্পদা দেই তারা ব্যাকুনি মিলি নেই হেনে দক্ষ এবং যোগ্য পরিবর্তী শিক্ষায় অভিজ্ঞ উপযুক্ত ভান্তে হেনে গড়ে তুলিব সেই ব্যাপারে একখানা হেম্মান সুল্লুক গড়িবার আমার পরিকল্পনা এলো সেই পরিকল্পনা মাফিক গেল্লা হিললে 3 তারিখ আমি সাজন্যে প্রায় 10টা পর্যন্ত আমার বিদ্রে আলোচনা বেশ কিছু দোল সিদ্ধান্ত দোল সিদ্ধান্ত অনাগান বড় হদা নয় সবচেয়ে বড় হদা আনলদে তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সামর্থ্যবান উপাসক উপাসিকা আগ ব্যাকুণর সম্মিলিত সহযোগিতায় আমি যদি সেই পরিকল্পনা আনি সেই সিদ্ধান্ত আনি আগামী 5-10 বছরের ভিতরে সেটা যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি বাস্তবায়ন করি পারি তাহলে আমার ইদু বৌদ্ধ ধর্ম আরো অনেক উজ্জ্বল আরো শক্তিশালী আরো ধর্মর অবহেলি নেই আমি দৃঢ়ভাবে বিচ্ছেদ করি আজাগর অংশ এজাল দিবা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক জিয়ান দ্বিতীয় উদ্দেশ্য আমার এলো সিয়ান আলাদা তারা যে এক একজনে এক এক ধরনের ত্যাগ করে নেই কেউ 17 বর্ষা কেউ 16 বর্ষা কেউ 14 বর্ষা কেউ 10-11 কেউ হয়তো 20-5 বর্ষা ত্যাগ করে নেই জাস্ট বিনয়সম্মত নয় হিনিতে আর বিক্ষুব্ধ জীবনান পরিশুদ্ধ নয় হিনিতে বিনয় অনুসারে আরো পরিশুদ্ধ বিক্ষু জীবন লাভ করিতে তারা যে জীবনত্ব ইদুক্ষণ বজর ত্যাগ করে নেই তোমার যে একটা মহান হাম গর্জন তারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকেও নেই এবং আমি ব্যক্তি মিলি নেই এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা জানাবো অভিনন্দন জানাবো তারা আমি সাধুবাদ জানাবো এদিকে একটা উদ্দেশ্য এলো এসে দিয়ান উদ্দেশ্যেই মূলত আমার ইচ্ছে এগত্তরণা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লট মই হম্বে ইচ্ছে যে ফৈদানি আমি এগত্তর ইয়ান হিতেই গদিলু হিতেই মই আমার ব্যানার আনাতো আমি লিখকেই শুদ্ধিকামী ভিক্ষু বা শুদ্ধিকামী মানে বনবান্তের শিষ্য অনুবিদ্রে শুদ্ধিকামী ভিক্ষু এই যে শুদ্ধিকামী মানে আগাইয়ান অপরিশুদ্ধ এলো এক কইয়ান পরিশুদ্ধ তাই কোনো আমি জিয়ান ন্যাদ দুনিয়ার দিগির এবং মঞ্জু মুহূর্তন জিয়ান আমি শুনির বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা তদ মধ্যে একখানলবে আসলে ঘটনা গান হিতেই পুনরায় উপসম্পদা দেনার প্রয়োজনীয়তা এলো ঘটনা কুত্তুন্দুরি শুরু হইয়ে হিভাবে আসলে গিয়ে সমস্যা হি দেয় ইনি আমি বিভিন্ন সময় বিভিন্ন লিখিত মই একখান নিজে লেগা লিখম 17 পৃষ্ঠার একখান লেগা নেটত আছেন তারা হইয়ে বিকুণর মোবাইলে আগে অনেকেই পর্যন্ত আশা করেন তুমি যারা আগ অনেকে হয়তো সে লেগাবো অনেকেই মরা সন্দেহতে বানতে অনেকটা একাডেমিক বেজ হই বুঝতে এখানে সত্য দে তাই আমিও লেখাপড়া শিখিতে মানে এনে ডিগ্রি আইয়ে বা বিয়ে বা ভাই কিছু নেই তারপরে এনে লেখাপড়া লই দীর্ঘ বছর ধরে নেই মুছে 2001 সাল হইতে মোর ফালি শিক্ষা শুরু হয়ে দেয় 2001 সালের পর হইতে 2025 সাল তার মানে দীর্ঘ 24 বছর ধরে মই ফালি ভাষা শিক্ষা
নিজে বুঝুন 4 বছর প্রায় 3.5 বছর সে পরে দিয়ে অনেক বিক করে মই ফালি ভাষা শিক্ষা দিও নিজে বই কিছু অনুবাদ করছুম অনুবাদ করিবার মতো হয়তো বুদ্ধ বনবন্ত এবং বুদ্ধর আশীর্বাদ এলো সাহিত্য হয়তো মর পক্ষাচ্ছেন সম্ভব হই আর কিছুক্ষণ আগে যে উপস্থাপকা হলো হ্যাঁ তা হলো দেখি ওই পবিত্র ত্রিপিটক জীবে পূজ্য বনবন্তের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন করিলে দেয় মর কান ক্ষুদ্র অংশ সিয়ত ভূমিকার রাগেবার সামান্য হলেও ভূমিকার রাগেবার সৌভাগ্যগান মর হইয়ে মুই সানিতে খুব গর্বিত বোধ করম মর অনেক পুণ্য হইয়ে সেই পুণ্যর ফলে মুই মনে করম মর কান দোল ভবিষ্যৎ গড়িও দিব যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকালক এই অল্প সময়ের বিদিরে মুই সামান্য করি নে প্রেক্ষাপট তানেকান আরি কম আসলে বিগত বছরের আগস্ট কি সেপ্টেম্বরের দিকে এই মনীষবন বাবু দায় আদামত ওই হাজারিবাগ যে বান্তি উত্থান যে হাজারিবাগ যে বান্তি উত্থান তারা একাংশী সীমা প্রতিষ্ঠা করিবার উদ্যোগ লইন পুদুবতা করজন এই সীমা প্রতিষ্ঠা করিবাইতে যে একটা উদ্যোগ লইন বা পুদুবতা করজন খুব স্বাভাবিকভাবে একগো মাঞ্জা গড় তুলিবার ছেলে একগো মাঞ্জা অনেক হাম করিবার ছেলে হ্যাঁ সাইডে আলাদা আগে হন্না গজ্জেছি দিকে হাম আপনাকে হুজুরদার করন দাও অভিজ্ঞতা লন নে বেলা তুমি হিদিকিরি গজ্জো হ্যাঁ ক্ষমা করান হিদিকিরি বানিও বা ক্ষমা জিনিসের হিদিকিরি গজ্জো সিয়ত্তন অভিজ্ঞতা লনে লই যাতে দলে ডালে তার হামান গুড়ি ভারে ভাড়া ইও তারা যে সীমা প্রতিষ্ঠা করিবার উদ্যোগ লইন সিয়ত তারার মনত ইচ্ছা দালতে বনবিহার সীমা আন্দা দীর্ঘ প্রায় 17 বছর আগে প্রতিষ্ঠা করছেন সিয়ান হিদিকিরি প্রতিষ্ঠা করছেন সিয়ান আমি জানি সেই না সিয়ত্তন হন আমি অভিজ্ঞতা পেয়ে না এদিকে মানসিকতার তুন তারা বনবিহারত বিভিন্ন জনের মাধ্যমে মুসে নেয়ার ডিটেল নহলুম তারা যোগাযোগ করি নেই একগো বান্ধব হরবেলাকে তারা সীমাগান প্রতিষ্ঠা করতে চলাত 2008 সালত সেরে ইত্যাদি সমান করি নে দেড়ে নুজন একবারে স্কোয়ার সাইজ যায় দে বনবিহার গেঙ্গান তো তুমি অনেকে দেখো সেরে ইত্যাদি যে হালা দাগ একটা নাকে সে বরাবর করে ড্রেন নুজন ড্রেন নুট একবারে ফেলে ফেলে করে পানি দন এসে ফানিয়া নতুন ড্রেন ফানিয়া নতুন এই তুমি স ব্যাকুনি হয়তো বেগর এদিক করে মুখ ঘুরি নেই সে ড্রেন নতুন এদিক করে ফানি লনে লই সে ফানিয়ান ড্রেন ফারত হাজাত মাদি জিও দাগে সে মাদিয়ানত এদিক করে ফানিয়ান ফেলে দিনে দিয়েই তারা নিমিত্ত ঘোষণা করছেন তার নিমিত্ত ঘোষণা কর্মকান সে বিনয় কর্মদশী নাকান সে বিনয় কর্মকান 2 জন বান্তে নেতৃত্ব দন বা পরিচালনা করছেন সেই 2 জন বান্তের ভিতরে ব্যাকুনি তুমি চিনো ত্রিপিটক অনুবাদের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ত্রিপিটক প্রকাশের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ব্যাকুনি চিনো বনবন্তের অন্যতম সুযোগ্য শিষ্য শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্তে একজন আরো একজন হলো শ্রদ্ধেয় সুমন বান্তে যা বর্তমানে কোনো বনবিহারত অবস্থান করে তারা 2 জনেই সেই নিমিত্ত ঘোষণা কর্মকান বিনয় কর্মকান গর্জন তো ইলেকট্রিনের হানিয়ান দেয় নাই এই সিয়ত আমি দিকে বিনয় অনুসারে অর্থকতা অনুসারে সিয়ান আসলে সিদিককে গুলি নভারে যদি দ্রেন হানিয়ান ওরা যদি নিমিত্ত ঘোষণা করেন সে একাবদ্ধ মানে হি মানে এক লাগার মধ্যে দিয়ে ডিভাইডার নেই এক লাগার ফানিতে তুই যদি আত্মবার নিমিত্ত ঘোষণা কর সেক্ষেত্রে ইজ্ঞ নিমিত্ত হিসেবে গণ্য হবে একখান সীমা প্রতিষ্ঠা গত্তজনে যে অর্থকতার যেভাবে নির্দেশনা দিয়ে আগায় সেই অনুসারে একখান সীমা প্রতিষ্ঠা গত্তজনে মিনিমাম সমেদি 3 অথবা সের্গ নিমিত্ত থাবরিব 3 এবং সের্গ নিমিত্ত থাবরিব সমেদি সচরাচর গোটা বৌদ্ধ বিশ্বত আমি নিমিত্ত দি কিন্তু আত্মহনা দি কোনা ওই পূর্ব অনুকোণ দক্ষিণ কোণ দক্ষিণ অনুকোণ পশ্চিম কোণ পশ্চিম অনুকোণ উত্তর কোণ উত্তর অনুকোণ এই আত্মব আমি সীমা চিহ্ন দিই মানে ফানি বা আত্মারি দিকে উড়ে তাই এই বনবিহারাই জানত যদি সেই নালাব ভানিয়ানরে নিমিত্ত ঘোষণা করা হয় সেক্ষেত্রে নালাবত্তন ফানি দিকে মুখ গুড়ি লনে লয় সে মুক্ত ফানিয়ান থলে দিয়ে দিকে মাদিয়ানত ফেলে দিনে দিই সেই ফানিয়ানরে যদি নিমিত্ত ঘোষণা করা হয় সিয়ান বিনয় সম্মত নয় মই তোমার ফালিতুন একটা উদ্ধৃতি শোনা হওয়ার অর্থকথাত লেখা আগে দেয় উকে পিমাং উদাকান নিমিত্তাং না কা তাব্বাং ফালিয়ান হয়তো তুমি নবুঝিবা উকে এদিক না ফলাতুন তুলি নিয়ে সে ফানিয়ান যদি ফলে দিদি সারে দিলে সিয়ান নিমিত্ত হিসেবে ঘোষণা করে নোৱাৰিব সে ফানিয়ানরে এই যে উকে পিমাং মানে হলো ফলাতুন দিদি তুলি নিয়ে দিকে ফেলে দেনা উকে পিমাং সি বলা পালি শব্দ এই সে ধরনের গরিনে ফানিয়ান দিদি কিনে তুলি নিয়ে ফেলে দিলে সে ফানিয়ান উকে পিমাং উদাকান সেই ফানিয়ান হলো উকে পিমাং উদাকান সেই উকে পিমাং উদাকান বা ফলাতে তুলি নিয়ে ফেলে দিয়ে ফানিয়ান নিমিত্ত হিসেবে ঘোষণা করি নোৱাৰিব নিমিত্তাং না কা তাব্বাং মানে আমাদের নিমিত্ত করি নোৱাৰিব বেশি বেড়ে
বনবিহার সীমানত প্রত্যেকটি সীমার যে 3 প্রকার সম্পত্তি আগে, একখান আলাদা নিমিত্ত সম্পত্তি, 2 নম্বর আলাদা কাম্মাবাচা সম্পত্তি, 3 নম্বর আলাদা পারিচা সম্পত্তি। এই প্রথম যে সম্পত্তি উল্লেখ আগে নিমিত্ত সম্পত্তি, বনবিহার সীমানত প্রথম সে নিমিত্ত সম্পত্তি বোধ সমস্যা হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর আলাদা কাম্মাবাচা সম্পত্তি বোধ আগে, কিন্তু পারিচা সম্পত্তি জীবে বা পরিষদ সম্পত্তি জীবে সিও সমস্যা আগে। পরিষদ সম্পত্তির ব্যাপারে পরিবার গ্রন্থ, পরিবার মানে এই সাংমা পরিবার, বাঙাল পরিবার, মক পরিবার, সিগন পরিবার, ডাঙর পরিবার, সাংমা পরিবার নয়। পরিবার গ্রন্থ বলে দেয় বিনয় পিটকর যে 5 বই মিলে বিনয় পিটক, বিনয় পিটকর সর্বশেষ গ্রন্থ। তুমি খালি গান চালে আরে বাজে, পারাজিকা, পাতিত্বীয়, মহাবর্গ, শূল্যবর্গ এবং পরিবার পাঠ, এই 5 গ্রন্থের ভিতরে পরিবার পাঠ নামে বই আগে। সে পরিবার পাঠ বইবোর সর্বশেষ অধ্যায় পঞ্চবাগ্যা। এই যে পঞ্চবাগ্যার আরো অনু অধ্যায় আগে, সিগন অধ্যায় উপবিভাগ আগে, সিগলতে খাম্মাবাগ্যা বা কর্মবর্গ। সেই কর্মবর্গ বোধ পরিষদ সম্পত্তি পরিপূর্ণ অতজনে যে 3 ক্রাইটেরিয়ার হবা লেখা আগে, তন্মধ্যে একখান আলোচনা করি মানে আমি 3 গলের লম্বা হব গই। একখান হলদে 3 ক্রাইটেরিয়ার মধ্যে একখান ক্রাইটেরিয়া হলদে ছন্দা রাহানাং ছন্দ অনাহাত হতি, অর্থাৎ পরিষদ সম্পত্তি জিয়ান এসেন্সিয়াল, একটা মোস্ট এসেন্সিয়াল জিয়া তাদের 3 যে ক্রাইটেরিয়া আগে, 3 যে শর্ত আগে, কন্ডিশনস আগে, সেই 3 কন্ডিশন একখান কন্ডিশন হলদে ছন্দা রাহানাং ছন্দ অনাহাত হতি, মানে ছন্দ আনিবার মতো যোগ্য বিক্ষু নতুন যদি ছন্দ আনা নয় তাহলে সিয়ান পরিষদ সম্পত্তি নষ্ট হয়ে যায়। একটু ছন্দ আনিবার মতো, অর্থাৎ ছন্দা রাহা, ছন্দ আনিবার মতো, ছন্দ আনিবার মতো যোগ্য বিক্ষু হারা প্রশ্ন হয়ে যাতে ধৈর্য সিয়ান বুঝতে জানে যে অর্থ কথা একটা উদ্ধৃতি দিন তোমার সিয়ান হলদে তাসমিং গামার ক্ষেত্রে ইয়াদিপি সাহসা বিক্ষু হন্তি তেসু চাত্তারয়ে বা কাম্মা পাত্তা আবাসে ছন্দা রাহা তাসমা অনাগাতানাং ছন্দ আহরিতাব্য। ইয়ানোর মানে হলদে ফালিগান হয়তো তুমি না বুঝিবা, ইয়ানোর মানে হলদে একখান সীমা যেখানে আমি প্রতিষ্ঠা করি এখান আদামতই করি দিই, সে এখান আদামতই দিই। আদাম সীমা হলদে অবদ্ধ সীমার ভিতরে এখান প্রাকৃতিক সীমা, সে ন্যাচারালি এনে আদাম জিয়তে বসে এখান সীমা। তাহলে বনবিহার সীমা যেখানে আমি প্রতিষ্ঠা গজ্জেই বা মানে গজ্জেই সেখানে সে এখান আদাম ধরে নিয়ে গড়া বুঝা মাত্র সে আদাম ভিতরে তাসনিং গামার ক্ষেত্রে সে আদামানোর যোদা জাগানোর ভিতরে ইয়াদি বিসাহাসা বিক্ষু হন্তে যদি আজার বিক্ষু থান হতে তেসু চাত্তারয়ে বা কাম্মা পাত্তা তার মধ্যে মানে 6 জন বিক্ষু মিলে নেই হয়তো সীমা প্রতিষ্ঠা করি পারিবা, মানে 6 জন বিক্ষু পারিবা। ন্যূনতম হতে 100, 200, 300, 400, 500, 1000 জন বিক্ষু হাজেই পারিবা একান সীমা প্রতিষ্ঠা করি, কিন্তু ন্যূনতম প্রত্যেকটি জিনিসের একটা ন্যূনতম সীমা বাঁধি দিয়ে থাই। ন্যূনতম সীমা, ন্যূনতম হলদে 1000 জন বিক্ষু ফেলে একটা আদামত 100 বিক্ষু থাকুক, 1000 বিক্ষু থাকুক, তন্মধ্যে বানা 6 জন ন্যূনতম 6 জন বিক্ষু সীমা প্রতিষ্ঠা করি পারিবা। তাহলে বনবিহার সীমা সন্দেহ হলদে 100-253 জন বিক্ষু উপস্থিত লাগ। তাহলে আমি পরিষদ সম্পত্তি লিখতে প্রশ্ন তুলি মূল প্রসঙ্গ এজঙর মই সিয়ান হলদে 4 বা কাম্মা পাত্তা ন্যূনতম 6 জন বিক্ষু মোটামুটি সীমা প্রতিষ্ঠা করি পারিবা। সেই পরে যাতে আবাসে ছন্দা রাহা উমুলে যে হুইয়ং মই ছন্দ আহরণযোগ্য হন্না তার সংজ্ঞা গানত লেখা আগে আবাসে ছন্দা রাহা অসুক্রিয় নয়, বিসুক্রিয় নয়, সুস্থ নয়, অসুস্থ নয়। আদাম অবিদিরিয়ে 6 জনের বাড়া জিরুক্ষণ বান্ধে থাকা ব্যাকুণ ছন্দ আহরণযোগ্য, হক্কা ছন্দ আহরণযোগ্য যদি তারা 9 জন শ্রেণীতে সে পরে হতে তসমা অনাগাতানাং ছন্দ আহরদাব্য, মানে হলো দে সেই মানে আদামানোর ভিতরে জিরুক্ষণ বান্ধে আগন 1 সপ্তাহ 2 সপ্তাহ যদিও বা 6 জনে সীমা প্রতিষ্ঠা করি ভারে, কিন্তু বাদ বাকি বিক্ষু নতুন ব্যাকুণ নতুন এজা পরে উপর হস্ত মাছে যাব হস্ত মাছ মানে আরিয়াদ বিদিরিয়া হস্ত মাছে যদি নয়লে সাইতে অর্থাৎ তাসমা অনাগাতা আনাং সাইতে যারা 9 জন হতে সিয়ত অর্থাৎ সিয়ত যারা উপস্থিত নন দিয়ে ছন্দ আহরিতাব্য, মানে হলো ছন্দ আনা ফুরিব। ছন্দ শব্দবোৰ হলো সম্মতি, তা সম্মতি গান, সম্মতি বা অনুমতি কনসেন্ট ইংরেজি দিয়ে হয়তো তাক কনসেন্ট আনা ফুরিব হাতুন ওই 9 ইচ্ছে বান্ধি নতুন। তা আমি তদন্তত অর্থাৎ আমি যেখানে ছিয়ান মানে গাদিলং মানে আসলে সনজনে এলাক নাহি 9 ইচ্ছে বনবিহারত 3 হইতে 6 জন বিক্ষু ফাজিয়ে 6 জন বিক্ষু ফাজিয়ে দেয় যারা সিংহে গেং প্রতিষ্ঠা করতে চলা 9 জন সেই পাশাপাশি তারা
আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে, সে আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক হোক, ফর্মাল বা ইনফর্মালি তারা কোনো ছন্দ নদন, তারা তো কোনো ছন্দ নোয়া নন। দ্যাট মিনস ছন্দ পরিষদ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে বিনষ্ট হয়ে যাবে। এছাড়া এই সীমাগান, বনবিহার সীমাগান বর্তমানে যে সীমাগান আগে, সেই সীমাগান থিনান সম্পত্তির দিয়ান সম্পত্তি হানিও নাই, সিয়ান অসীমা হয়ে গই, বিপত্তি সীমা হয়ে গই। বিপত্তি সীমা মানে 11 প্রকার বিপত্তি সীমার হতা ত্রিবিধগত লেখা আগে পরিবার গ্রন্থবোধ 11 প্রকার বিপত্তি সীমার হতা। 11 প্রকার বিপত্তি সীমার ভিতরে সিয়ান খান্দানি মিথ্যা সীমা জিয়া নরা হয়। হ্যাঁ, 3 নম্বর জিয়ান খান্দানি মিথ্যা সীমা, সে খন্দ সীমা নিমিত্ত সীমার অন্তর্গত হয়ে যাবে, যার ফলে বনবিহার সীমাগান বিপত্তি সীমা। সেই 11 প্রকার বিপত্তি সীমা যে কোনো এক প্রকার বিপত্তি সীমা সিয়ান উপসম্পদা হোক, প্রবারণা হোক, উপসদ হোক, হ্যাঁ, পরিবার দান, মানত্ব দান, আহ্বান কর্ম, ইউন হয়তো নবজীবা শব্দগুণ, সে আমার বিনয় কর্ম, সেই কর্ম আনি সিয়ত গড়িলে একখানো নহব। যেতকানি কর্মর সদা মুই হলো সে কর্ম আনি হল আমার বিক কোনো রিলেটেড বিনয় কর্ম চিন্থমাল লই হন সম্পর্ক নেই। উপাসক উপাসিকাল, উপাসক উপাসিকাল জিয়ান সবচেয়ে সম্পর্কিত বিষয় সিয়ান হল কঠিন শিবর দান। তুমি হরব, তুমি রিক্রিনে বহু মানুষ ছট হাজার হাজার মানুষ জায়গা তরণী হই, প্রতি বছর খুব উৎসাহ লনে লই লক্ষ লক্ষ টিয়া হরে গিয়ে কঠিন জীবর দান করো। সেই কঠিন জীবর দানান তুমি মানে ইমাং কাটিনা চিবারাং আনুত্তারাং বিক্ষ সাংগাস্ত দানাং দেমা হনে হয়েছে দুও দিলেই হামান সাইন নয়। অদাম বুঝা যাননি, মানে তুমি মানে উৎসর্গ মন্ত্র হনার মধ্য দিনে যে বোঝে দিলেই সিয়ান কঠিন জীবর দান নয়। কঠিন জীবর দানের প্রক্রিয়া শুরু হয়ে যে অ্যাকচুয়ালি তারা কাম্মা বাঁচা জিয়ানারা হয়, কাম্মা বাঁচাবো হনে হয় আমার কঠিনে পরিণত করা পড়ে। এসে কঠিনে পরিণত করতে মিনিমাম সে 5 জন বানতে লাগে, এবং সে এমন একটা জায়গা কঠিনে পরিণত করা পড়ে যে পরিশুদ্ধ সীমা। মাঝে মাঝে তুমি দেখিবা যে হিয়ঙত সীমা নেই, সেই হিয়ঙত তারা ওই সরাত অথবা হ্যাঁ জল নিক্ষেপ সীমা 3 জায়গাত ঘুরি পারে। এক কান সরাত, 2 নম্বর হলো জাহাতাসারা। জাহাতাসারা মানে প্রাকৃতিক হ্রদ, জীবন নুন চুরি করবো আগে অনেকেই চিনেছে নুন চুরি কর চিবা হন দাউন এনে প্রাকৃতিক ভাবে হ্রদ সৃষ্টি হয়ে যেতে, পানির জমা মানে জলাবদ্ধতা সৃষ্টি হলে হয় সে হ্রদ তৈরি হয়ে যেতে। এদিকে খাপ্তায় লাগা ঢুকে কৃত্রিম হ্রদ নয়, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে যে উদারকক্তি বাসি না। যাই হোক, জিনিসটা নতুন চাতে এদিকে ঘুরে নেই, মানে এই পরিষদ সম্পত্তি এবং নিমিত্ত সম্পত্তির সমস্যা থানায় কঠিন জীবর দানের যে ব্যাপার আছে বাড়া যায় সিয়ান হল এই পরিশুদ্ধ সীমা নহলে, বিনয় সম্মত সীমা নহলে সেক্ষেত্রে সিয়ান কঠিনে পরিণত নয়। কঠিনে পরিণত নহলে তুমি যারা লক্ষ লক্ষ দিন হরাই করে নেই প্রতি বছর কঠিন জীবর দান করার, যদি কঠিনে পরিণত নয় কঠিন জীবর দান জনিত পুণ্যর ফলান ফেবানি। সাধারণ কমন সেন্স কি হয় তোমার মনে হয় ফেবনি, যে সামান্য সম্পন্ন নয় সে পূর্ণাঙ্গ তুই আউটপুট টান, পূর্ণাঙ্গ রেজাল্ট টান, পূর্ণাঙ্গ বেনিফিট টান তুই ন ফেবে দাও। হ্যাঁ, তাছাড়া একটু অম্বল দেয় সীমাগান যদি ঠিক গোড়া নয়, সীমাগান যদি বিপত্তি সীমা হয়, সীমাগান যদি অপরিশুদ্ধ সীমা হয়, সমালয় সম্পর্ক আগাতে সরাসরি কঠিন জীবর দান সম্পর্কিত। বাদ বাগিয়ে না বিনয় কর্ম মানে ব্যাখ্যানি আমার সংশ্লিষ্ট চিনি সমালয় আমার সম্পর্ক নেই। তাছাড়া একটি উপাসক উপাসিকালত আমি ইচ্ছে হইতে অক্টোবর মাসত বহু জায়গায় প্রায় 6 মাস আগে দিই মানে প্রজ্ঞাবান দিব আমি যেই দিবার যেই পরপর, কিন্তু দিবার জেনে যেই বান্তের ওই একখান হদা সূর্য বনবান্তে ঘুরে জিগিয়ে, হ্যাঁ সূর্য বনবান্তে ঘুরে জিগিয়ে বনবান্তের অসম্মান করা না হবো, বনবান্তের অশ্রদ্ধা জানা না হবো, বনবান্তে বিতর্কিত হবো, সূর্য বনবান্তের শিষ্য বিতর্কিত হবা, বনবিহার বিতর্কিত হবো। যার ফলে সিয়ান টুকটাক কিছু ভুল ফেলাইও হয়তো সামান্য ভুল চিনি সিয়ান ঠিক করানো সম্ভব নয়। এদিকে এটা মত দিই আমার পরে দিয়ে অশ্রদ্ধা ইন্দ্রগুপ্ত মানে দেয় বর্বর বান্তিও নি 2-3 পল্লা 4টা গর্জন, সেই পরে দিই অব্দ তারা 2 জন এখন আমার সাংমা রাজা, হ্যাঁ মাননীয় সাংমা রাজা তার এই হব তার উদ্যোগে তার নেতৃত্বে এই মনীষমন বাবু দায় এবং গৌতম বাবু দায় তারা 3 জনে জেনে যায়, এবং আরো হারাজনিত নিজ গণ্যমান্য ব্যক্তি জেনে যায় 1 পল্লা, এবং তারা নিজেরা জেনে যায় 1 পল্লা 2 পল্লা 4টা গর্জন আলোচনায় কিভাবে মীমাংসা করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আলোচনা বুঝবেতেও রাজি নয়, যুক্তি তর্ক বুঝবেতে রাজি নয়, সে দলে দালে যাচাই বাছাই বিনয় লই মিলে সে চায় আসলে আমি জিয়ান করবু লাগে বলি নে সে আসলে বু লাগে কিনা ইয়ান যাচাই বাছাই গরিবার মতো হনমান করি একবার মোর সের হ্যাক ঘুরে নেই 163 জন বান্তারে আমার তোর পুনরায় উপসম্পদা দিয়ে বুঝছি। হ্যাঁ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকালত সময় 11টা বাজালি বউ মানে হবার আগে আরো হবার পেলে মানে হবার আগে এই বিষয়ে আসলে হলে নভুরায় এই ভিতরে বহুত কাহিনী সৃষ্টি হয়েছে তুমি দেখর। হ্যাঁ, আসলে সময় হলে যার নেই
তাছাড়া একটু মই দীর্ঘ উড়ে কইনো মারলুম তা মই সম্বলতে আসলে তারা আমার যে বিষয় নিয়ে কোনো অ্যাকিউজ করতো না আমার অভিযোগ করতো না আমার বিরুদ্ধে হ্যাঁ আমি এদেরকে যাদের বাইরে উপসম্পদা দিলং আসলে ইয়ার সমাজ আগে হয়তো চলতে বারবার বিভিন্ন পক্ষ আমি চেষ্টা করেছি তারা কোনো ধরনের আলোচনার আগ্রহ এবং সদিচ্ছা ন দেখা নাই আমার তুমি বাধ্য নয় সর্বশেষ এদিকে উপসম্পদা দিবে সিদ্ধান্ত লুয়া বুঝছে হ্যাঁ আরো যেন মানে আমার যেন সমালোচনা করতাম সিয়ান বিভিন্ন পক্ষ তারা পক্ষ প্রকাশ্যে সমালোচনা করতাম হারার নাং নহম তারা হতন দেওয়ালে আমি বনবান্তের নমানি বনবান্তের বিরোধী ইয়েন্দ বনবান্তে যেহেতু আমার গলতে ভাবিস সূর্য বনবান্তে দেখি হারণে কঠোরভাবে বিনয় মানি চললে জ্ঞান সাধনা করছে জ্ঞান সাধনাতে অগ্রগতি করি নেই সর্বোচ্চ মার্গ ফল যেবার আমি অর্হত্ব মার্গ ফল কই সিয়ান্ত লাভ বুঝছে বলে আমি বিশ্বাস করি এবং সেই পাশাপাশি সূর্য বনবান্তে বিনয়রে অমদ কট্টরভাবে তারা খুব স্ট্রিক্টলি মানি যারা খুব মানে বনবান্তের ঘনিষ্ঠ সান্নিধ্য বিয়ন উপাসক উপাসী এবং বান্ধেও আনে আমি বনবান্তের বিনয়ের যে প্রত্যক্ষ বুঝি আনে অতএব বনবান্তের শিগন ছাগল বিনয় পর্যন্ত খুব কঠোরভাবে মানিল মদৃঢ় বিশ্বাস আমার হর নয় মন মদৃঢ় বিশ্বাস সূর্য বনবান্তে যদি বাঁচতে দাও আমি যদি প্রমাণ দেখে মাত্তম গই বান্ধে ইয়ে সব থাইল্যান্ড তুন বার্মা তুন বরবর পন্ডিত তুমি যদি হবাক বান্ধে ইয়ে সব বিনয় লো বান্ধে একটা ব্যক্ত মই বান্ধে ইয়ে একটা ঠিক গল্লা গমাব বনবান্ধে এক কথা হল বিনয় অনুসারে করা পড়ব দে হ্যাঁ বিনয় অনুসারে করা পড়ব দে বনবান্ধে ঠেদাই কানে বেজাল নহলো এই দুর্গের জন্য কত না কোনোদিন ন দিলুন তারা যেই বনবান্ধের বিনয় মানি নিচ্ছে বনবান্ধে হইয়ে আমি যদি বিনয় মানদ যে বনবান্ধে বিরোধী আমার ঠেক বেদন এন আসলে কতটুকু যৌক্তিক কিন্তু তুমি নিজের একা ভাবি সেবা দেয়া মুই মনে রঙে বনবান্ধে আমার প্রশংসা করলেন দে এই ইউন যথাপথে বিনয় মানিয়ে বিকু দে যারা বিনয় মানদন তারা বনবান্ধ কোনোদিন বাইনি না বলবেন তাছাড়া তুমি নিজের একা ভাবি সেবা দেয়া তো ব্যক্তিগত মত হতে মই তাছাড়া আমার যে বনবান্তের বিরোধী নয় আমি অ্যাকচুয়ালি জ্ঞানের যে সমস্যা আগে সেই সমস্যা গান সমাধান না করলে সংশোধন না করলে তার সুদূর প্রসারী যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার গোটা বৌদ্ধ ধর্ম উপরে পড়িব সূর্য বনবান্তের অনুশাসনের ভিতরে পড়িব সিয়ানার ইয়ান দিঘি নেই বুঝি নেই আমি সেতে সিয়ান আমারটাই সংশোধন করাও এবং সংশোধন করাও নেই সিও দেয় আরো পুনরায় প্রসম্পদা দেও কিন্তু সিয়ান আমার দেয়া নয় যার ফলে যারা ইচ্ছে শুদ্ধিকে আমি বানতে আমি হোর কিছুক্ষণ আগে দিয়ে মুজিয়াম হইয়ং যারা নিজের জীবনের একটা পরিশুদ্ধ বিক্ষুব্ধ জীবন আরো চান তারা আমার থানার প্রতি দয়া করি নেই বুদ্ধ শাসন বনবান্তের অনুশাসন রক্ষা করি ব্যক্তি বাজে রাগে ব্যক্তি আরো ঠিকিয়ে রাগে ব্যক্তি আমার তুন এই দৃঢ় এবং কঠোর রূঢ় হলেও কঠিন হলেও এই বাস্তব সিদ্ধান্ত আমার তুন ইউ বুঝছি উপাসক উপাসিকা লক বরাবর 11টা আর সবার হন সময় নেই হ্যাঁ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক মুই আর খুব একটা বেশা বেশি ইচ্ছু ন মুই মানে সম্বল দেয় ইয়ত আমি বনবান্তের বিরোধী হন তুমি ইচ্ছে জীবন ইচ্ছে ইউনো নয় আমিও নয় তারাও নয় আমি তারা বনবান্তের বিরোধী দাবি নকরি কিন্তু ব্যাকুণ বনবান্তের আমি শ্রদ্ধা করি জাস্ট কিছু মত পার্থক্য দেখা দেবে তারা মনে হতো সীমা ঠিক বললে বনবান্তের অসম্মান এবং অশ্রদ্ধা করা হবো আমি মনে করি বনবান্তের আরো সম্মান এবং শ্রদ্ধা করা হবে কারণ বনবান্তের বিনয় মানিলে বনবান্তের হতা ধরিলে বনবান্তে আরো কি হবো আমার দ্বারাই মানে শ্রদ্ধা থাকবে আরো আমার দ্বারাই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তারা আমি সিয়ান মনে করি আরেকটা ঠাক জ্ঞান দল মুই খুব বাদী আলোচনা করি সিয়ান আলাদা সংঘবেদ বুঝছেই মাত্র আজায় যে চিনি শুনিলি ইউনদের তর্ক করতে করতে মগল আবার হাক্কা ভাঙে ব্যাখ্যতা হলে মই একটা জোরে হবা হয় না জানো মর রব সবসময় কিনা সবসময় আমার কেনা রেঞ্জত ঠাই হ্যাঁ হাই রেঞ্জত এখানে ঠাই তাছাড়া একটু মন বলতে সংঘবেদ যেন মানে অভিযোগ করেন তারা সংঘবেদ বুঝছে যুদ্ধের বেলা উপসম্পদা দিয়ে বেলা সংঘবেদ হইয়ে ইনি খুব হাস্যকর একটা হবা মই দীর্ঘদিন ধরে বিনয় করার যা খবর পাম যা বুঝো যা সেদামে খুলাই মই যিদূর বুঝছো সেই অনুসারে যে মানুষ বা যে বান্তিব সংঘবেদের অভিযোগ করার আমার সংঘবেদের ঠেক লাগে দেয় আমি সংঘবেদ বুঝছি বিনে জনসমাজত প্রচার করার মতন আজায় যে কই দিয়ে মনত দুখ লাগিবার হবা মনত দুখ লাগানোর বদলে আজায় যে দিয়ে তার কারণ তা হবা আমি বুঝা যায় যে সংঘবেদর সরে আয় বেশি দিয়ে দেয় নয় সংঘবেদ জিনিসটা যে আসলে ইয়াতে আসলে শিক্ষু হন নয় মুই খুব বাদী করে যদি হন সংঘবেদ পরিবার বা বৈবত হ্যাঁ উপালি প্রশ্ন নামে অধ্যায় আগাছি উপালি প্রশ্নত উপালিবান্তের এক প্রশ্নের উত্তরে ভগবান তথাগত বুদ্ধ 5টা ক্রাইটেরিয়ার সদা হইয়ে 5টা ধাপর সদা হইয়ে 5টা স্টেজ অতিক্রম করলে সেকেন্ড এটা সংঘবেদ যাবি 1 নম্বর হলো দে বৌহারান্ত 2 নম্বর হলো দে আনুষ্ঠানে না 3 নম্বর হলো দে সালাকা গায়ে না 4 নম্বর হলো দে কামে না 5 নম্বর হলো দে উদ্দেশ্যে না এই 5টা ক্রাইটেরিয়ার সদা তুমি
এই পরিবার গ্রন্থবোধ থাকবা তন্মধ্যে যে বহারান্ত মানে হলো আদারওয়ান বিষয় যিনি শূন্যবর্গত লেখা আগে সে আদারওয়ান বিষয় হলো ধর্ম অধর্ম অধর্ম ধর্ম বিনয় অভিনয় অভিনয় বিনয় হ্যাঁ তথাগত বাসিত তথাগত অবাসিত এদিক তিরুণের মধ্যে মধ্যে আদারওয়ান বিষয় আগে আদারওয়ান বিষয়ে যে কোনো একটা বিষয়ে মত পার্থক্য দেখা দেয় না তর্ক বিতর্ক দেখা দেয় না আলাদা বহারান্ত হ্যাঁ 2 নম্বর আনুসাবানে না মানে হলো ওই উৎসাহিত করো না বেলা মই দিক হওয়ার বাং এদিক থেকে মানে মই ইয়েতো নিচ্ছ মহনদিন পূর্ণ হোম হ্যাঁ মহদান ঠিক আগে আমি জিয়ান দাবি করি আমি হইয়াতে সদাগান ঠিক আগে সীমা গান তারা হদনে তারা ইয়ান ঠিক আগে এদিক থেকে সনাগান উৎসাহিত করো না মানুষের মোটিভেট করো না বিক্ষু নরে সেনারা হয়তো আনুসাবানে না 3 নম্বর হলো সালাকা গাহে না একটা সালাকা গাহে না মানে হলো একটু দিনের যে বোটাবুটি চলে এই পার্লামেন্টত এক ধরনের বোটাবুটি চলে হ্যাঁ বোধ না বোধ হ্যাঁ যুক্ত হয়েছে না যুক্ত হয়েছে এদিক থেকে একটা বোটাবুটি চলে বোটাবুটির বিভিন্ন ধরনের পদ্ধতি আগে তৎকালীন সময়ের পদ্ধতি আমাদের সালাকা মানে আমাদের হাদি সে হাদিউন ললে তুই চিন্তি সমর্থন করত হাদিয়ান নললে চিন্তি সমর্থন নকরত সালাকা গাহিনা মানে হলো এক ধরনের বোটাবুটি সে বোটাবুটি আমাদের মতামত যাচাই আমার সে মতামত যাচাই না আমার ওই হ্যাঁ হিয়ে আমি বলে হন্না ঠিক মনে হয় হন্না ভুল মনে করে সে নাম দি বাগ হয়ে সে ফরর দাব জিবে সেটা কামে না এবং উদ্দেশ্যে না এই দিয়ান জিনিস হলো আমার রিলেটেড সিনে তোমার বুঝে হন একটা কঠিন তারপরে বাতি করে জিয়ান কম সিয়ান হলো উদ্দেশ্যে না মানে হলো আমার যে প্রাতিমক্য বিক্ষ প্রাতিমক্য আগে বিশ্ব সাদৃশ্যশীল তুমি সেটা শুনো সেই বিশ্ব সাদৃশ্যশীল মধ্যে মাঝে খাদ্য উদ্দেশ্য বা আবৃত্তি পর্ব ভাগ করা হয় বুদ্ধ ভাগ বুঝে তার মধ্যে একটা হলো নিদান উদ্দেশ্য 2 নম্বর হলো ফারাজিকা উদ্দেশ্য 3 নম্বর হলো সাংঘাতিক উদ্দেশ্য 4 নম্বর হলো অনিয়ত উদ্দেশ্য 5 নম্বর হলো বিস্তার উদ্দেশ্য এই খাদ্য উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য একই সীমার ভিতরে 2 পক্ষ বাগনে হয় আলাদা করে আবৃত্তি করলে একটা সংঘবেদ হয়ে যাবে 1 নম্বর উদ্দেশ্য 2 নম্বর জীবনটা কামে না হইও কামে না মানে হলো সংঘ কর্মরা বুঝাই দিই সংঘ কর্ম হয় বা হইতে সংঘ কর্ম সেই বা হইতে 1 নম্বর হলো অপলোকন কর্ম 2 নম্বর হলো এই জ্ঞাপ্তি কর্ম 3 নম্বর হলো জ্ঞাপ্তি দ্বিতীয় কর্ম 4 নম্বর হলো জ্ঞাপ্তি চতুর্থ কর্ম এই 4 প্রকার কর্ম নবদিবা মানে শব্দগুণ মনে হয় বাদে এই 4 প্রকার যে সংঘকর্ম আগে 4 প্রকার সংঘকর্ম যে কোনো এক প্রকার সংঘকর্ম একই সীমার ভিতরে মুই বারবার হঙর একই সীমার ভিতরে একই গ্রাম সীমার ভিতরে একই বদ্ধ সীমার ভিতরে দুবের সংঘয় বাগনে ওই আলাদা আলাদা করে সংঘকর্ম করলে আলাদা আলাদা করে উপসদত প্রাতিমক্য আবৃত্তি করলে সেকেন্ডতে সংঘবেদ আমি যে ইয়ত উপসম্পদা দিই ইয়ান একটা সংঘকর্ম ইয়ানারা হয়তো জ্ঞাপ্তি চতুর্থ সংঘকর্ম ইয়ানারা আমি যে উপসম্পদা দিই সে জ্ঞাপ্তি চতুর্থ সংঘকর্ম আমি কিন্তু একই সীমাত নকরি আমার সীমা আলাদা জল নিক্ষেপ সীমা সে আলাদা এই মাহরুম সরানত তারা ধামে আলাদা উদৌ বনবিহারত রাজ বনবিহার একই সীমার ভিতরে আমি সেই সংঘকর্ম নকরি অতএব সংঘবেদর যে মেইন ক্রাইটেরিয়া মেইন কন্ডিশনস আগে সেই কন্ডিশনস আমি ব্যাখ্যানে ফুলফিল নয় যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যানে ফুলফিল নহব সেতক্ষণ পর্যন্ত সে সংঘবেদ হিসেবে গণ্য নহব মুই মনে করেন আসলে মানুষজন তুমিও বৌদ্ধ ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান জিদ্দুর থানা দরকার সিদ্ধুর নতানার কারণে তোমার মিসগাইডেড করো না খুবই সহজ আলু হুজু শ্রদ্ধা ফেলে আলু হুজু যাই বুঝে দিন তুই হবে অয় শুন দেবে খানি কম লাগে কিন্তু অ্যাকচুয়ালি উদ্ধৃতি সহ মুই যেভাবে দিলুম এভাবে সবজনে নদিবাক তোমারে মুই তোমার আমি প্রয়োজনে বই দেখি পারিম প্রয়োজনে একান্তভাবে মল্লে সাক্ষাৎ করলে উল্লে এই বুদ্ধ এই জায়গাটা ইয়ান দিয়াতে ইয়ানোর মানে অর্থ কথা দিয়ার লেগা আগে এদিক করে মুই তোমার দেখে পারিম অতএব শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ব্যাগ কোনোর প্রতি মোর আহ্বান হলো দেয় তারা যে আমার বনবান্তের বিরোধী হতন কোনোদিন নয় ইয়ে বিচ্ছেদ করানো উচিত নয় আমি বনবান্তের সম্মান এবং শ্রদ্ধা করি তারপরে তারা যে আমার সংঘবেদের অভিযোগ করতেন কোনোদিন সংঘবেদ নয় হ্যাঁ আমি সংঘবেদ যে ক্রাইটেরিয়া নিয়ে মেনটেন করা বলে কোনোদিন ব্যাখ্যানে ফুলফিল নয় সংঘবেদ সম্পর্কে তারা যে ন্যূনতম ধারণা নেই সিয়ানো প্রকাশ পাই দিই আজায় থেকে যে মনোদ্যোগ লাইবার বদলে তারা সংঘবেদ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক ইচ্ছে যে তুমি অনেক দূর দূরে জাগাতন বিভিন্ন জাগাতন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক তুমি ইচ্ছে নুয়াবান্তে যে 163 জনজন তারা যে শ্রদ্ধা সম্মান দেখাল্লি আমার যে শ্রদ্ধা সম্মান দেখাল্লি এবং সাপোর্ট করার যেভাবে তুমি সহযোগিতা করার মুই বিক্ষু সংঘর পক্ষতন তোমার প্রতি ব্যাগ পুনর প্রতি পুণ্যদান এবং কৃতজ্ঞতা জানানো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক ইচ্ছে যে তুমি বুদ্ধমূর্তি দান সংঘ দান অস্ত্র পরিষ্কার দান সহ নানান বাড়িতে দান কর্ম সম্পাদন করে যতক্ষণে পুণ্য সম্পত্তি তুমি অর্জন করছো এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর সুযোগ মঙ্গল আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক।